বিয়ের আগে পুজোর এই 4টে দিন আমাদের বাড়িতে মা সেভাবে কিছুই রান্না করতো না। দিনের বেলাটা কোনো একটা কিছু করে নিত, আর রাত্রিবেলা মা আর বাবা ঘুরতে বেরোতো যখন বাইরে থেকে খাবার নিয়ে আসতো। আমি কিছুতেই ঠাকুর দেখতে যেতে চাইতাম না, আমার একা একা ভালোই লাগতো না। আর এই বাড়িতে আসার পর থেকে রিন্টুর যেহেতু নবমী ছাড়া ছুটি থাকে না, তাই আমাদের পুজো শুরু হয় ওই অষ্টমী নবমী থেকেই। আজকে ছিল ষষ্ঠী, আর আজকে আমার মার জন্মদিন। তোমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করো মা যেন সুস্থভাবে অনেক বছর আমার সঙ্গে কাটাতে পারে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন ঘুমের তোড়জোড় শুরু করেছি। আজকে বিকালবেলা সেভাবে কোথাওই বেরোনোর প্ল্যান নেই। দিদিভাইকে বলেছিলাম চল সিনেমা দেখে আসি, তবে সেই প্ল্যানটাও মনে হচ্ছে না হবে। আসলে ওর একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে, তাই সন্ধ্যেবেলাতে এখন প্রায় 8:30 মতো বাজছে। রেডি হয়ে আমি যাচ্ছি জেঠুর বাড়ি, দিদিভাই ওদিক থেকে আসবে। বেশ অনেকটা টাইম সবাই মিলে গল্প করে কাটালাম। এরপর আমি এখন চললাম বাড়ির দিকে। আর বাড়ি আসার সময় কিনে নিয়ে এসেছিলাম ফুচকা। অনেক দিন হয়ে গেল ফুচকা খাওয়া হয়নি। এবার বহরমপুরে গিয়েও কিন্তু আমি সেভাবে প্রত্যেকদিন ফুচকা খাইনি। এই দাদাটা দারুণ ফুচকা বানায়। চলো আমি এখন ফুচকা খাই। আজকের মতন টাটা।